গত বছর ঈদ উল আজহার আগে এক ছাগল ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছিল শোরগোল। রাজধানীর সাদিক এগ্রোর একটি ছাগল, মূল্য 12 লাখ টাকা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা, সমালোচনা, বিদ্রূপ। কিন্তু গল্পটা এখানেই থেমে থাকেনি। ছাগলকাণ্ড যেন কেঁচো খুঁড়তে সাপ বের করে আনলো। যিনি ছাগলটি কিনেছিলেন তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে। জনমনে প্রশ্ন, এই টাকার উৎস কোথা থেকে? শুরু হয় গণধিক্কার, ফাঁস হতে থাকে দুর্নীতির ফাইল। একে একে বেরিয়ে আসে সরকারি কর্মকর্তাদের বিলাসিতা, রাজনীতিবিদদের কালো টাকা, সিন্ডিকেটের অন্ধকার ইতিহাস। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। বছর ঘুরে আবার এসেছে কোরবানির ঈদ। তবে এবার চিত্রটা একেবারেই ভিন্ন। নেই দামি গরু বা ছাগলের বিজ্ঞাপন, নেই বিলবোর্ডে কোটিপতির পশুর ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোরবানির পশু নিয়ে প্রতিযোগিতা, খামারে খামারে নেই আগের মতো ঝলমলে সাজসজ্জা, হাটে হাটে সতর্কতা, আর ব্যবসায়ীদের চোখে মুখে শঙ্কা। বড় গরু নিয়ে বিপাকে খামারিরা। যেসব গরু সাধারণত বিত্তবানদের জন্য প্রস্তুত করা হতো, এবার সেসব ক্রেতার অনেকে আত্মগোপনে। আবার যারা আছেন তারা ক্রয় থেকে বিরত, আতঙ্কে কিংবা বিবেচনায়। ফলে চাহিদা বেড়েছে ছোট ও মাঝারি আকারের গরু। বড় গরু যেন এখন বড় বোঝা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবারের কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশুর সংখ্যা প্রায় 1,24,47,000। কিন্তু বড় পশুর বাজারে নেই আগের মতো উত্তাপ। খামারিরা বলছেন, ছাগল কাণ্ডের পর এবার কেউ নজরে পড়তে চান না। মনে হচ্ছে এবারের ঈদে পশু নয়, বিসর্জন হবে আত্মগর্ব আর অপচয়ের। ছাগল কাণ্ড দেখিয়েছে একটি পশুর দামই বদলে দিতে পারে পুরো দেশের চেতনা। হয়তো এই কারণেই এবার কোরবানির হাটে চুপচাপ কাঁদছে বড় গরুর চোখ। ডেস্ক রিপোর্ট, IVO News 24।